এ তুই কি বলছিস ভাই? রাজামশাই গ্রামবাসীদের সঙ্গে সাকান্ন গ্রহণ করবেন? কেন কয়েল দিদি, বড় রানীমা যা রান্না করেছিলেন আমার গ্রামবাসী মায়েরা তো তা সব গ্রহণ করেছেন। রাজবাড়ির সবাই আর স্বয়ং রাজামশাই যদি আমার গ্রামবাসী মায়েদের হাতে রান্না করা শাককর্ণ গ্রহণ করেন তাতে অসুবিধাটা কোথায়? তুমি বলো না রাজামশাই, তুমি খাবে না? আজ মায়ের এই ভোজ সবাই, মায়ের সন্তানরা সবাই জড়ো হয়েছে একসাথে মিলেমিশে খাবে বলে। তাদের মাঝে এসে তুমি কি তাদের সঙ্গে মিশবে না? রাজামশাই লোকনাথের কথায় জবাব দিচ্ছেন না কেন? উনি কি শাকান্ন খাবারের কথা শুনে খুব রেগে গেলেন? বলো না রাজামশাই, তুমি কি করবে? সবাই যে জানতে চাইছে। মহারাজের মুখ দেখে তো মনে হচ্ছে অসন্তুষ্ট হয়েছেন। হে মা কালী, রক্ষা করো মাগো, তোমার মন্দির প্রাঙ্গণে যেন কোনো অনর্থ না হয়। মহারাজ, এই বালকের এত বড় দুঃসাহস আপনাকে এই দরিদ্র মানুষের সাথে একসঙ্গে বসে ওদের রান্না করা খাবার খেতে বলছে। ও কে মহারাজ আপনাকে হুকুম করার? মহারাজ, একজন সামান্য বালক সন্ন্যাসীর এত বড় স্পর্ধা থাকা উচিত নয়। আপনি রাজা, আপনি সবার উপরে, আপনাকে সবাই মান দিয়ে চলে। সেখানে আপনি কিনা এই সামান্য দরিদ্রের শাকান্ন গ্রহণ করে নিজ মর্যাদা হানি করবেন? না মহারাজ, না, আপনি লোকনাথকে শাস্তি দিন। চরম শাস্তি দিন, যাতে কেউ কোনোদিন মহারাজকে অপমান করার সাহসটুকু না পায়। অপমান নয় গো, আমি তো রাজামশাইকে মান দিতে চেয়েছিলাম। আচার্যদেব, আপনি দয়া করে মহারাজকে বোঝান, নইলে যদি সত্যি সত্যি উনি লোকনাথকে শাস্তি দেন। মহারাজ, ও অবোধ শিশু, আপনি ওকে ক্ষমা করুন। ও কি বলতে কি বলে ফেলেছে, আমি ওকে বোঝাচ্ছি মহারাজ। রাজামশাই, তুমি কি সত্যি আমার ওপর রাগ করেছো? এই দরিদ্র গ্রামবাসীরা তো তোমার প্রজা, তোমার সন্তানের মতো। পিতা হয়ে সন্তানের আনা খাবার তুমি মুখে তুলতে পারবে না কেন? এই দেখুন মহারাজ, দেখে নিন, শাক পাতা সেদ্ধ আর মোটা চালের অন্ন, এসব আপনার খাওয়ার যোগ্য নাকি? এসব খাবার কখনো রাজার আহার হতে পারে? এবার নিশ্চয়ই মহারাজ থালাটা ছুঁড়ে ফেলে দেবেন আর লোকনাথকেও চরম শাস্তি দিয়ে বুঝিয়ে দেবেন রাজাকে অপমান করলে কি হয়।
বাহ, এর স্বাদ তো আমার হেসেলের রান্নার থেকেও ভালো। তোমার তোমার ভালো লেগেছে রাজামশাই? অপূর্ব লোকনাথ, অপূর্ব। এই সামান্য খাবার যে এমন অসামান্য হতে পারে তা আমি নিজে চেখে না দেখলে কোনোদিন জানতেই পারতাম না। রাজামশাই, আসলে এই যে আমার মায়েদের হাতের রান্না গো, যে রান্নায় স্নেহ, মমতা, মায়া মেশানো, সেই রান্নার স্বাদ তো আলাদা হবেই। মায়েদের হাতের ছোঁয়ায় যে সাকান্ন অমৃত হয়ে ওঠে। ঠিক বলেছো লোকনাথ, একদম ঠিক বলেছো। আচার্যদেব, আমি লোকনাথের উপর রাগ করি, শুধু এটা ভেবে আশ্চর্য হচ্ছি বারবার যে একটা গভীর বিষয় লোকনাথ কত সহজ করে বলে দিল, কত অনায়াসে। হ্যাঁ মহারাজ, আপনি যথার্থই বলেছেন। এটাই তো আমাদের লোকনাথের বিশেষত্ব। কঠিন কথাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ায় আমাদের লোকনাথের কোনো জুড়ি নেই। কত সাবলীল ভাবে বলে দিল যে ধনী দরিদ্র, রাজা প্রজার মধ্যে ভেদাভেদ ভোলার জন্যই তো এই ভোজন সভার আয়োজন করা। আর সত্যিই তো, আমরা যারা মায়ের আঁচলে আশ্রয় নিয়েছি তাদের মধ্যে ভেদাভেদ থাকবেই বা কেন? আমি খাবো লোকনাথ, আমি আজ আমাদের প্রজাদের আনা সাকান্ন গ্রহণ করব। মহারাজ, ধন্য আপনি মহারাজ, ধন্য আপনি। আজ আপনি দেখিয়ে দিলেন যে প্রকৃত প্রজাবৎসল রাজা কাকে বলে। আজ আপনি পুনর্বার প্রমাণ করে দিলেন মহারাজ যে আপনি শুধু রাজা নন, আপনি আমার মায়ের প্রকৃত সন্তান। ধন্য মহারাজ, ধন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দাঁড়াও 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 দাঁড়াও, ছি 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 ছি, মায়ের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এই জয়ধ্বনি তোমরা দিও না, বরং আমরা সবাই মিলে বলি জয় মা কালীর জয়, জয় মা কালী, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। ছোট ছোট কোথায় যাচ্ছিস? শোন, ওকে আটকেও না বড় রানী। ছোট রানী একদিন নিজের ভুল বুঝতে পেরে নিজেই এই মায়ের মন্দিরে ফিরে আসবে। কই লোকনাথ, আমার খাবার কই? আমি যে আমার প্রজাদের সঙ্গে বসে খেতে চাই একসাথে। বেশ রাজামশাই, বড় রানীমা তুমিও বসে পড়ো, আমি তোমাদের পরিবেশন করে দিচ্ছি। নাও রাজামশাই, এবার তুমি শুরু করো।
রাজামশাই কেমন তৃপ্তি করে খাচ্ছেন। হ্যাঁ লোকটা দেখে বোঝাই যাচ্ছে না সামান্য শাখান্ন খাচ্ছেন। যেখানে মন তৃপ্তি পায় সেখানে রাজার খাবার আর শাকানের মধ্যে তফাৎ কি রে? সবই যে এক। বহুদিন পর এরকম তৃপ্তি করে খেলাম। কি বলো বড় রানী? আমি আর কি বলবো মহারাজ, তোমরা আমায় একটু শিখিয়ে দেবে গো, কি করে এই সামান্য শাক ভাতে এত স্বাদ আনলে। ও বড় রানীমা, তুমি যেমন আদর করে আমাদের জন্য রান্না করেছিলে, তেমনি আমার গ্রামবাসী মায়েরা আমাদের জন্য আদর করে রান্না করেছিল। তোমরা যে মায়ের জাত, তোমরা সন্তানের জন্য ভালোবেসে যা রাখবে তাই অমৃত হয়ে উঠবে। এবার তাহলে উঠি লোকনাথ। আরে এখনই কি উঠবেন রাজামশাই? বসুন বসুন। কিন্তু আমাদের যে খাওয়া শেষ। আরে শেষ বললে কি শেষ রাজামশাই? আমরা হচ্ছি বাঙালি, আর বাঙালির ভোজের শেষ পাতে একটু দই না হলে কি চলে? দই? দইয়ের তো কোনো আয়োজন নেই। কি হে লোকনাথ, আছে নাকি? নেই বললেই হলো বুঝি? আমরা হলাম গয়লা গয়লানি। আমরা আমাদের কামধেনু গরুর দুধ দিয়ে বাড়িতে দই পেতে এনেছি। সবাইকে শেষ পাতে দই খেতেই হবে। আরে একে বলে যার শেষ ভালো তার সব ভালো। এমন আয়োজনের পরে শেষ পাতে দই, এ তো সোনায় সোহাগা একদম। লোকনাথ, ধর এই দই তুই সবাইকে পরিবেশন করতে। হ্যাঁ বেনি নে। আহ কি স্বাদ, যেন মা অন্নপূর্ণা নিজের হাতে দই পেতেছেন। লোকনাথ, গঙ্গা জল দিয়ে আমার হাত ধুয়ে দিবি না? তুমি কি করে জানলে এটা গঙ্গা জল? আমি বুঝেছি, তুমি তো সব জানো, তোমার অগোচরে তো কিছুই হওয়ার নেই। গঙ্গা পুজো তুই করবি না? লোকনাথ, তুই কার সঙ্গে কথা বলছিস রে? কেন, মায়ের সাথে? মা কোথায়? কেন? এই তো মা। মা, মা তুমি কোথায় গেলে? মা, মা। লোকনাথ, কি হয়েছে তোমার? মুখটা এমন শুকনো দেখাচ্ছে। মা এসেছিল গো বড় রানীমা, আমায় বলল গঙ্গা পুজো করতে। গঙ্গা পুজো? কিন্তু এখন কেন গঙ্গা পুজো করতে বললেন মা? হ্যাঁ গো, সামনেই তো গঙ্গা পুজো। যুগ যুগ ধরে মা গঙ্গা এদেশের সমস্ত পাপ নিজে ধুয়ে আসছে। মা গঙ্গা বয়ে চলেছেন বলেই সোনার ফসল ফলছে দেশে। হ্যাঁ তাই তো, আমরা যে নিজেদের মুখে দুবেলা
খাবার তুলে ধরতে পারছি, এ তো মা গঙ্গারই অবদান। তাই বুঝি মা আমাকে মনে করিয়ে দিল মা গঙ্গাকে পুজো করার কথা। কিন্তু সেই পুজো কবে গো? অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। ওই দিনই তো গঙ্গা পূজা করতে হয়। আচার্যদেব, আমিও গঙ্গা পুজো করব। কিন্তু লোকনাথ, আমি যে আজ আমার রানী আর পারিষদদের নিয়ে ফিরে যাব, অনেক দিন হলো ঘর ছেড়েছি, সেখানে ফেরাটাও জরুরি। তোমরা চলে যাবে? তোমাদের মায়া কাটিয়ে কিভাবে যাব জানি না বাবা, কিন্তু রাজকর্তব্য অবহেলা করলেও যে চলবে না, ওনাকে যে যেতেই হবে। বেশ, তোমরা যেও, কিন্তু সামনেই যখন গঙ্গা পুজো, আদি গঙ্গায় ডুব দিয়ে একবারে পুজোটা সেরে যেও। লোকনাথ যথার্থই বলেছে। ওই দিন মন্দিরের পক্ষ থেকে আদিগঙ্গার ঘাটে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আপনারা যদি উপস্থিত থাকেন তাহলে আপনারাও অংশ নিতে পারবেন মহারাজ। আর সেই দিন আদি গঙ্গায় ছোট রানীমা যদি ডুব দেয়, তাহলে হয়তো তার মনের সব পাপ, সব অন্ধকার ধুয়ে যাবে। মা গঙ্গা তো সবকিছুকে পবিত্র করে তোলে। তবে তাই হোক, দেরি যখন হয়েছেই তখন আর দুদিন অপেক্ষা করে গঙ্গা পুজো দিয়েই নয় ফিরি। আমারও সেরকমই ইচ্ছা ছিল মহারাজ। এমন পুণ্য দিনে মা গঙ্গায় ডুব দেওয়া যে অনেক পুণ্যের কাজ। মাথা ঠান্ডা করুন ছোট রানীমা, এখানে রাগ করে কি লাভ? লোকনাথের গায়ে তো আঁচটিও লাগছে না। ওই লোকনাথই মহারাজের চোখে যেন কালো কাপড় পরিয়ে রেখেছে। যা বোঝাচ্ছে তাই বুঝছে। আগে তো মহারাজ আমার কথা শুনতেন, আর এখন লোকনাথের কথা ছাড়া কারো কথা সে শুনতেই পাচ্ছে না। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। মেনে নিচ্ছেন কেন ছোট রানীমা? মহারাজকে আটকান। কি করে আটকাবো? মহারাজ তো রাজা প্রজা কারোরই কোনো ভেদাভেদ রাখছেন না। ইস, ওই গরিবগুলোর আনা খাবার শাক সেদ্ধ খেয়ে তো মহারাজের মন একেবারে গলে গেল। সে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। আপনিও খেলেন নাকি রানীমা? অত সোজা নাকি যে আমাকে এসব খাবার খাওয়াবে? আর ওদিকে বর্দি হয়েছে তেমনি, সেও তো লোকনাথের বশ মেরে বসে আছে। আর আমি ওই লোকনাথকে কিছুতেই ছাড়বো না। শুধুই কি খাওয়া ছোট রানীমা? আমি তো এক্ষুনি একজনের থেকে শুনিয়ে এলাম, গঙ্গা স্নান আর গঙ্গা পুজোর কথা চলছে। তাতে নাকি মহারাজ আর বড় রানীমাও অংশ নেবেন। তারাও আদি গঙ্গা ডুব দিতে যাবেন। ছোট রানীমা, লোকনাথ তো বলছিল আপনাকেও গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়ার কথা। তাতে নাকি পাপ মুক্ত হবে। কি? ওর এত বড় স্পর্ধা? ও আমাকে পাপী বলে? জল এবার মাথার উপরে উঠছে। আমি লোকনাথকে এমন শিক্ষা দেব যে কালী মায়ের নাম করে ভেলকি দেখানো একদম ভুলে যাবে। কি শাস্তি দেবেন রানীমা? কিছু তো একটা ভাবতেই হবে। আমার মাথায় একটা উপায় এসছে, আপনি যদি অভয় দেন তো বলি। হ্যাঁ, ভয় কি বল। মা, মারে মা, শুনছিস তো লোকনাথ কি বলছে? তোর নির্দেশ মেনে লোকনাথ মা গঙ্গার আরাধনা করবে। মা, মা গো, ও
ওকে আশীর্বাদ কর মা, ওকে আশীর্বাদ কর। জয় মা, জয় মা। আচার্যদেব মায়ের কাছে দরবার করতে গেল। উনি লোকনাথকে বড়ই ভালোবাসেন। আমার ছেলে যে এমনি গো, ওকে না ভালোবেসে কি পারা যায় বলো? তোমরা সবাই মা গঙ্গার পুজোতে থাকবে তো? আমরা তো প্রতি বছরই গঙ্গা পুজো করি। খুব ভালো হবে সন্ন্যাসী ঠাকুর, তুমি যদি এবারের গঙ্গা পুজোয় আমাদের সাথে থাকো। নিশ্চয়ই থাকবো গো। আমরা সবাই মিলে তো অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গাকে পুজো করব।